আরেকটি ধামাকাদার আপডেট সিপিএল 2026-এর পয়েন্টস টেবিল, ম্যাচের ফলাফল এবং পরবর্তী ম্যাচের সময়সূচি। তার আগে ইন্ট্রোটা এক নজর দেখে নেওয়া যাক। তো ফিরে আসলাম ইন্ট্রো শেষে। সিপিএল অর্থাৎ ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ 2026-এর 13তম ম্যাচ শেষ হয়ে গেছে আজ 22শে আগস্ট এবং সেই ম্যাচের প্রথমে ফলাফল তুলে ধরছি, তারপরে পয়েন্টস টেবিল। যেখানে প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে জামাইকা কিংস 169 রান করে 9 উইকেট হারিয়ে 20 ওভার শেষে জবাবে সেন্ট লুসিয়া কিংস 171 রান করে 4 উইকেট হারিয়ে 18 ওভার 2 বলে ম্যাচটিকে 6 উইকেটের ব্যবধানে জয়লাভ করে। এবং এই ম্যাচ শেষে আপনাদের কাছে এখন পয়েন্টস টেবিল তুলে ধরবো। তার আগে যারা ভিডিওটা দেখছেন তাদের কাছে একটা রিকোয়েস্ট, ভালো লাগলে অবশ্যই একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তাই এই ম্যাচ শেষে এখন পয়েন্টস টেবিল অবস্থান দেখে নিন এক নজর। যেখানে পয়েন্টস টেবিলে 1 নম্বর অবস্থান করেছে সেন্ট লুসিয়া কিংস, 6 ম্যাচ খেলেছে, 3 ম্যাচ জিতে 3 ম্যাচ হেরে 6 পয়েন্ট পেয়েছে। 2 নম্বর অবস্থান করেছে গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্স, 2 ম্যাচ খেলেছে, 2 ম্যাচ জিতে 4 পয়েন্ট পেয়েছে। 3 নম্বর অবস্থান করেছে বার্বাডোস রয়্যালস, 2 ম্যাচ খেলেছে, 2 ম্যাচ জিতে 4 পয়েন্ট পেয়েছে। 4 নম্বর অবস্থান করেছে অ্যান্টিগুয়া বার্বাডোস ফ্যালকন, 4 ম্যাচ খেলেছে, 2 ম্যাচ জিতে 2 ম্যাচ হেরে 4 পয়েন্ট পেয়েছে। 5 নম্বর অবস্থান করেছে জামাইকা টেলওয়ার্স, 6 ম্যাচ খেলেছে, 2 ম্যাচ জিতে 4 ম্যাচ হেরে 4 পয়েন্ট পেয়েছে। 6 নম্বর অবস্থান করেছে টিবাগো নাইট রাইডার্স, 2 ম্যাচ খেলেছে, 1 ম্যাচ জিতে 1 ম্যাচ হেরে 2 পয়েন্ট পেয়েছে। 7 নম্বর অবস্থান করেছে এসটি স্কিট নেভিস পেটেটোর, 4 ম্যাচ খেলেছে, 1 ম্যাচ জিতে 3 ম্যাচ হেরে 2 পয়েন্ট পেয়েছে। তো বন্ধুরা, আপনাদের কাছে 22শে আগস্টের 13তম ম্যাচ শেষে সিপিএল 2026-এর পয়েন্টস টেবিল অবস্থান তুলে ধরলাম। এখন তুলে ধরছি পরবর্তী ম্যাচের সময়সূচি। এখানে আগামীকাল অর্থাৎ রবিবার 23শে আগস্ট 2026-এ একটি মাত্র ম্যাচ অনুষ্ঠিত হবে অ্যান্টিগুয়া বার্বাডোস ফ্যালকনের সঙ্গে টিবাগো নাইট রাইডার্সের মধ্যে। ভোর 4:30 এই ম্যাচটি শুরু হবে ভারতীয় সময় অনুযায়ী। তো বন্ধুরা, এই ছিল আজকের আপডেট সিপিএল 2026-এর অর্থাৎ ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ 2026-এর। তাই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে রাখুন।